বন্ধুরা, সবসময় খেয়াল রাখবেন যে গরিবের দুঃখ বেশি, সৎ লোকের কষ্ট বেশি, অসৎ লোকের আনন্দ বেশি, স্বার্থপরের চাহিদা বেশি। আর যারা আপনাকে ভালো, বন্ধুরা, সবসময় একটা কথা মনে রাখবেন যে মানুষের কিন্তু সারা জীবন একরকম যায় না। যারা আজকে আপনাকে অপমান করছে, লাঞ্ছনা গঞ্ছনা করছে, তারা কিন্তু একদিনের ফলাফল পাবেই। বিধির বিধানে তারা কিন্তু এর যোগ্য পরিণাম পাবে। আপনি সৎ, আপনি পরিশ্রমী, আপনি নির্ভীক, আপনি একজন ভালো মানুষ, অথচ আপনার এই ভালো মানুষের সুযোগ নিয়ে কিছু লোক কিন্তু আপনাকে খুব অপমান করছে, আপনার মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলছে। আপনি যাই কিছু করছেন তাদের সেটা চোখে লাগছে, তাদের সহ্য হচ্ছে না, তারা আপনাকে অপমান করছে প্রতি পদে পদে, আর আপনি চুপ করে রয়েছেন। এই চুপ করাটা কিন্তু ছেড়ে দিন। আপনাকে আমি ফোঁস করতে মানা করিনি। সেই সাপের গল্পটা জানেন তো? সাপের গায়েতে যারা হাত দিত, সাপ তাকেই ছোবল মারত, কিন্তু একটি সাধু বাবার কথা শুনে সাপ কিন্তু একদম নিস্তেজ হয়ে গেছিল। সে কিন্তু একটি গুহার মধ্যে লুকিয়ে থাকত। সকালে যদি এসে বেরোতো খাবারের অন্বেষণে, কিছু ছেলে তাকে নিয়ে খুব ছিনিমিনি খেলতো, তাকে নিয়ে এদিক ওদিক ছুঁড়ে ফেলে দিত। সাধু বাবার কথা মতো সাপ কিন্তু তাদের কিছু করতো না। তো একদিন সাধু বাবার কথা মতো এই কথা মানতে গিয়ে একদিন সাপের কিন্তু খুব করুণ পরিণতি হয়েছিল, তার মৃত্যু আসন্ন হয়েছিল। সে তারপর সে সাধু বাবার শরণাপন্ন হওয়াতে তাকে সাধু বাবা বলেন যে, আমি তোকে তো ফোঁস করতে মানা করিনি, তোকে আমি কাটতে মানা করেছিলাম। সেরকমই আপনি তার কোনো ক্ষতি করবেন না, তাকে কিছু কটু কথা বলবেন না, কিন্তু আপনি যে একজন নির্ভীক, আপনি যে একজন পরিশ্রমী, আপনি যে একজন সৎ লোক, তাদেরকে এমন কিছু কথা বলুন যাতে তারা আপনাকে আর বিরক্ত করতে সাহস পাবে না, আপনাকে আর অপমান করতে সাহস পাবে না। তাই নিজের ব্যক্তিত্ব সবসময় বজায় রাখুন এবং সর্বক্ষেত্রে নিজের বুদ্ধি প্রয়োগ করে যে কোনো কাজ করুন। কোনো কিছু করার আগে, কোনো কিছু বলার আগে 5বার ভাবুন আপনি কি বলছেন, আপনি কাকে বলছেন, কোথায় বলছেন। এই স্থানকাল পাত্রভেদ দেখে আপনি আপনার কাজ করুন, দেখবেন আপনাকে আর কেউ অপমান করতে সাহস করবে না। আর অবশ্যই নিজের ব্যক্তিত্ব বজায় রেখে এই কাজগুলো করুন, দেখবেন জীবনের প্রতি পদক্ষেপে আপনি উন্নতি করবেন, আপনার উন্নতি কেউ রুখতে পারবে না।